পুঁজি থাকলে বড় ব্যবসা করুন, আর কম থাকলে ওই বিভিন্ন রকম আর ছোটোখাটো যা ব্যবসা আছে এগুলো তো শুনেছেন, আপনারা জানেন। এসব ব্যবসায় প্রচারের খরচ নেই। তবে একটা জিনিস, বেসিক জিনিস মাথায় রাখবেন, যা বানাবেন প্রোডাক্ট সেটা সরাসরি ক্রেতার কাছে পৌঁছে দেবেন, না হলে ওই মাঝখান থেকে নেপোয়ে দই মেরে দিয়ে যাবে। এটা বড় সমস্যা। ইনফ্যাক্ট সরকারও সেটা বুঝে গেছে, সেই জন্য সরকারও তো তাই করছে। ওই কন্যাশ্রী, যুবশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পগুলো ডিরেক্ট ভোটারের কাছে পৌঁছয়। তাই সুপার ডুপার হিট মাসের শুরুতেই অ্যাকাউন্টে টাকা ঢুকছে, মোবাইলে টুং করে শব্দ হচ্ছে। এই শব্দের সামনে আশেপাশের দুর্নীতি, রাহাজানি, চিৎকার চেঁচামেচি সব ফেল। কিন্তু কতদিন? অর্থনীতিতে বলা হয় যে when demand decrease then price also decrease, অর্থাৎ চাহিদা কমে গেলে দামও কমে যায়। একের পর এক জনমুখী প্রকল্প মানুষের গা সওয়া হয়ে গেলে তখন মানুষ আবার বেশি দাম দেবে তো, মানে ভোট দেবে তো। যখন প্রকল্পগুলো চালু হয়েছিল তখন কিন্তু চাহিদা তুঙ্গে ছিল, তখন প্রাণ ভরে ভোট দিয়েছে। এখন চাহিদা পূরণটাই মানুষের অভ্যেস হয়ে গেছে, প্রকল্পের সুবিধাকে মানুষ অধিকার বলে ভেবে ফেলেছে। এতে মানুষের লাভ, রাজনীতির সিঁদুরে মেঘ।